একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা পবিত্র জোহরের নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মুনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, জোহরের নামাজ মোট 10 রাকাত, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপর 4 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। দর্শক, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ প্রথমে আদায় করতে হয়। জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এইভাবে নিয়ত করবেন: আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করিতেছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। এরপর প্রথমেই সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার পর যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। দর্শক, আমি আপনাদের শিখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুন নাসর মিলিয়ে দিচ্ছি: বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। দর্শক, রুকুর তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, এরপর আরও একটি ছোট্ট দোয়া রয়েছে, যেই দোয়াটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। দোয়াটি পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। দোয়াটি হচ্ছে: হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। দর্শক, 3 বার, 5 বার অথবা 7 বার সিজদার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন। 2 সিজদার মাঝখানে বসে পড়বেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি,
এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে শুধুমাত্র কেবলমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন, আপনি যে সূরা সবচাইতে বেশি ভালো পারেন। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে দ্বিতীয় বৈঠকে বসে যাবেন। দর্শক, দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। দর্শক, দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করা শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, প্রথম 2 রাকাত যেরকম ভাবে আদায় করেছেন হুবাহু সেই রকম ভাবেই তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন, অর্থাৎ সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলে পড়বেন। তৃতীয় এবং চতুর্থ রাকাত প্রথম 2 রাকাতের মতোই অনুরূপভাবে আদায় করে এরপর শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপর জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতি যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এইভাবে নিয়ত করবেন। আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করিতেছি। এরপর
তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, জোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যেরকমভাবে আদায় করেছেন, অনুরূপভাবেই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। শুধুমাত্র পার্থক্য একটি জায়গায়, সেটা হচ্ছে জোহরের 4 রাকাত ফরজের শেষের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে না। অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানোর কোনো প্রয়োজন নাই। যদি মিলান তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ জোহরের 4 রাকাত ফরজ নামাজের মধ্য থেকে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত পাঠ করবেন, অর্থাৎ সূরা মিলিয়ে পড়বেন, এবং শেষের 2 রাকাত অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এছাড়া বাকি নামাজ আপনি একই নিয়মে পড়বেন। দর্শক, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। জোহরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিজ যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করিতেছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বেঁধে নামাজ শুরু করে দেবেন।